ঠাকুর দেখুন, যোগী পুরুষের স্পর্শে লোকনাথ লোকনাথ চোখ মেলে তাকিয়েছে। চলমান শিব যোগে ছুঁয়েছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোর মনের আলো ফুটলো তবে। মনের জ্যোতিতে এতক্ষণ কি দেখলি এতক্ষণ চোখ বুঝে বল বল। আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। নিতান্ত শিশুর মতন আপনার হাত ধরে আমি চলেছি আলোর পথ বেয়ে। সে আলোর পথ মিশে গেছে এক উত্তুঙ্গ তুষার পর্বতের পাদদেশে। চলেছি অন্তহীন এক পথ। বটে, শুধু এটুকুই দেখেছিস? আর কিছু দেখিসনি সে আলোতে? আপনার হাত ধরে সেই পাহাড়ের খাঁজ বেয়ে উঠতে উঠতে এক সময় পৌঁছে গেলাম শিখরে, একদম শীর্ষে। এই শীর্ষ থেকে আপনি দেখালেন এক অসীম ব্রহ্মাণ্ডকে। পৃথিবীর উচ্চতম বিন্দু থেকে আমি নিচে, আরো নিচের দিকে তাকালাম, দেখতে পেলাম গোটা পৃথিবীকে। চোখ বন্ধ করতেই আমি দেখলাম আপনার হাত ধরে দাঁড়িয়ে আছি মহাসাগরের তীরে। জল, শুধু জল। মনে হচ্ছিল তার উত্তাল ঢেউ আমায় ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু সে সাগরের ঢেউ আপনার পায়ের কাছে এসে মিশে গেল কেমন। তপ্ত বালির মধ্যে আপনি অবলীলায় হেঁটে চলেছেন। আবার চোখ বন্ধ করতেই দেখি সামনে গভীর জঙ্গল, মাটি থেকে আকাশ ছুঁয়েছে বড় বড় বৃক্ষ। কিরে, কোথায় হারিয়ে গেলি? বল বল। আপনার হাত ধরে যেন এগিয়ে যাচ্ছি কত অজানাকে জানতে, কত অচেনাকে চিনতে। তুই তো অনেক কিছুই দেখে ফেললি রে। ঠাকুর, ঠাকুর একেই কি বিশ্ব দর্শন বলে? যেমন মা যশোদা দেখেছিলেন শ্রীকৃষ্ণের মুখে, আমি কি আপনার হাত ধরে তেমন কিছু দেখলাম ঠাকুর? ওই সব কিছু কি আমিই বলে দেব? নিজের মনটাকে ঝাঁকিয়ে দেখ দেখি, তোর মন কি বুঝলো। বুঝতে পারলে তবেই আজ আমি তোর দীক্ষা দেব। আমার মুক্তি তোর হাতে লোকনাথ, তোর হাতে। এ পরীক্ষাতে তোকে উত্তীর্ণ হতেই হবে বাবা।
আমি বুঝলাম ঠাকুর, এই বিরাট বিশ্ব সংসারের তুলনায় আমি অত্যন্ত তুচ্ছ, নিতান্তই এক শিশুর মতন। এই উপলব্ধিটাই তো আসল রে। যে শক্তি এই বিশ্ব সংসারকে চালনা করছে, সেই শক্তিকে আমি অনুভব করতে চাই, তাকে চিনতে চাই, তাকে বুঝতে চাই, আমার প্রতিটি অনুকণা দিয়ে তাকে বুঝতে চাই। হে ঠাকুর, হে মহাযোগী, আমি অনুভব করতে চাই তাকে। আমার পক্ষে কি অনুভব করা সম্ভব? আমার সেই চেতনা জাগিয়ে তোলা কি সম্ভব? বলুন, বলুন মহাযোগী, বলুন আমাকে। ওরে, এই প্রকাণ্ডকে জানা, তাকে অনুভব করা অত সহজ নয়। তাকে জানতে গেলে গভীরে ডুব দিতে হয়, গভীর থেকে গভীরে অতলে তলিয়ে যেতে হয়। পারবি, পারবি নিজের মনটাকে সেই অতলে তলিয়ে দিতে? পারবো, পারতেই হবে ঠাকুর, আমায় পারতেই হবে। আমার বুকের ভেতরটা যে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। আমি তলিয়ে যেতে চাই মহাযোগী, আমি তলিয়ে যেতে চাই। আয়, আয় তবে আয়, দেখি কত গভীরে তুই তলিয়ে যেতে পারি। আয়, আয়, আমার সঙ্গে, আমার সঙ্গে। লোকনাথ, বেনিকে নিয়ে যাবি না? বেনিকে ফেলে আসার মতন ভুল আমি কি করে করলাম? কিরে, থামলি কেন? ঠাকুর, আমি একা কি করে যাব? বেনি যে আমাকে অনুসরণ করে এসে আগুনে পুড়েছে, ও যাবে না? ওর মনের আগুন তো এখনো জ্বলেনি। আপনি দয়া করে সেটাই জ্বালিয়ে দিন না। আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি। আমার এই দুই শিষ্য একে অন্যের পরিপূরক হয়ে এতটা পথ এসেছে। এই এই দুজনের ভার আপনি গ্রহণ করুন, এইটুকু দয়া করুন আমাকে, নইলে আমি যে মুক্তি পাবো না। তাই তো, হরের সাথে তো হরিও আছে, তবে না দুয়ে মিলে হরিহর আত্মা। কিরে, তোর এখনো ঘুম ভাঙেনি? এত কিছু হয়ে গেল তবু ওঠার নাম নেই। তোর লোকনাথ যে জ্বলে পুড়ে গেল রে। বাচ্চা, বাচ্চা লোকনাথকে, বাচ্চা। লোকনাথ, লোকনাথ কোথায়? কোথায় তুই? লোকনাথের কি হয়েছে? বেনি, কোথায়? এই তো আমি। লোকনাথ, চল, আমাদের দীক্ষা নেওয়ার সময় হয়ে গেছে। বেনি, এতক্ষণ তোর কানে কোনো আওয়াজ পৌঁছয়নি? কই না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। ঘুমিয়ে সময় নষ্ট করলি। আর দেখ, তোর লোকনাথের মন কত দূর ছুটে চলে গেছে। তুই কি ঘুমোচ্ছি লোকনাথ? জানি না রে বেনি, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিলি? হারিয়ে গিয়েছিলি মানে? বেনি, গুরুদেব, অনেক সময় নষ্ট করেছিস বাবা, আর সময় নষ্ট করিস না। ওরে,
যে জন্যে বারাণসী ধামে এসেছিস সেই কাজটা তো আগে সমাধা হোক। তোদের তোদের গুরু দাঁড়িয়ে আছে, যা 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 ওর সাথে ওর হাত ধর গিয়ে। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে গুরুদেব? তুমি কেন চলে যেতে বলছো আমাদের? তুমি তো আমাদের গুরু, তুমিও চলো না আমাদের সঙ্গে। না রে, এবার আমার যাবার পথ আলাদা। আমি তোদের সাধনার পথ প্রদর্শক ছিলাম, তোদের সাধনার পথে গুরু হয়ে টেনে এনেছিলাম মাত্র। এবার আমার কাজ শেষ। এবার তোদের সিদ্ধিদাতা গুরু তোদের হাত ধরবে, সেই সময় হয়ে গেছে। কিন্তু গুরুদেব, তুমি তো বলেছিলে ওনার হাতে আমাদের তুলে দিলেই তোমার মুক্তি। তবে কি তুমি? বেনি, এই দুর্বল মন নিয়ে তুই সাধনা করবি? আচ্ছা, আমি কি ধরে নেব যে গুরু হয়ে তোদের মনকে আমি সাধনার জন্য তৈরি করতে পারিনি? তোরা কি চাস না আমার আমার মুক্তি লাভ হোক? রে, তোদের সিদ্ধি লাভই তো আমার সিদ্ধি লাভ। কে লোকনাথ, তুই চাস না এটা? চাই গুরুদেব, কিন্তু তোমাকে ছেড়ে যাব কি করে? তুমি তো আমাদের সব, তুমি আমাদের মাতা পিতা গুরু সব কিছু তুমি। এখন এখন আর কোনো দিকে চাস না লোকনাথ। এখন তোর লক্ষ্য অর্জুনের মতো পাখির চোখ। তোকে তোকে সিদ্ধি লাভ করতেই হবে বাবা, নাহলে নাহলে আমার সিদ্ধি যে আটকে যাবে বাবা। কথা দাও, ফিরে এসে যেন আমি তোমাকে ঠিক এমন ভাবেই দেখতে পাই। হ্যাঁ রে বাবা, তোদের দীক্ষা নিয়ে না ফিরে আসা পর্যন্ত আমি এইখানেই অপেক্ষা করব। তবেই তো আমার মুক্তি লাভ হবে। গুরুদেব, আর বিশ্রাম নয়, আর বিশ্রাম নয়। তোরা যা যা যা, তোদের সিদ্ধিদাতা গুরুর হাত ধরে তোরে এগিয়ে যা। এটা আমার শেষ আদেশ। মা গো, গুরুদেবকে তুমি একটু দেখো মা। ওরা যে চলে যাচ্ছে ঠাকুর।
আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তুই তো দেখছি লোকনাথের দোষ শুধু প্রশ্ন করিস। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি। এই যে তুই ঘুমিয়েছিলি, ঘুমিয়ে কি দেখলি? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি আর কিছু দেখা যায়? তাহলে লোকনাথ দেখলো কি করে? ও কিন্তু আমায় বলে ও কি কি দেখেছে। তুই কি কিছুই দেখিস না? দেখেছি স্বপ্ন, খুব ভয়ের স্বপ্ন। তা কি ভয়ের স্বপ্ন দেখলি শুনি? দেখছি লোকনাথের সারা গায়ে আগুন জ্বলছে, ওর গা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি বাঁচাবার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তার মানে তুই স্বপ্নে লোকনাথকে দেখলি আর ওকে নিয়ে ভয় পেলি। আর লোকনাথ দেখলো সারা ব্রহ্মাণ্ড। ঠাকুর, বেনির আর আমার দেখার এত প্রভেদ কেন? আমরা দুজনে তো একই সাধনার পথে বেরিয়েছি, তাহলে দুজনের দেখার মধ্যে এত পার্থক্য কেন? পার্থক্য তো হবে, যে যেমন ভাবে ভাবে তেমন ভাবে দেখ। একটা কালো পাথরকে কেউ পাথর ভেবে অবহেলা করে, আবার কেউ তাকে শিবলিঙ্গ ভেবে দেবতা জ্ঞানে পুজো করে। তুই দেখেছিস তোর মন দিয়ে, আর বেনি দেখেছি ওর মনের ভয়। তাই একই সময়ে দুজনে দুটো আলাদা দৃশ্যের মধ্যে দিয়ে গেছে। তাই তোদের দুইজনের সিদ্ধি লাভ একসাথে সম্ভব না। বেনি, বেনি, ভয়কে প্রশ্রয় দিস না ভাই। তুই কি চাস না সিদ্ধি লাভ করতে? আমার তো তোকে নিয়ে ভয় করছিল, সারাক্ষণ তো তোকে নিয়ে আমার চিন্তা হয় রে লোকনাথ। এ চিন্তা নয় বেনি, এ হলো মায়া। মনে রাখিস, সাধনার পথে মায়া, মোহ, মাৎসর্য হলো অন্তরায়। আমাদের গুরুদেব তো তাই শিখিয়েছেন আমাদের। তাই বলে তোর কথা চিন্তা করবো না? না রে বেনি, অযথা চিন্তা একদম করবি না। মনে রাখবি, এই মায়া, মমতা মনকে আঁকড়ে ধরে গণ্ডিবদ্ধ করে রাখে। এই শিকড়কে কাটতে আমার খুব কষ্ট হয়েছিল। জন্ম জন্মান্তরের এই মায়ায় তো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এই মনকে। মনের জ্ঞানের বিস্তার হতে দেয় না। তুই আমাকে কি করতে বলছিস লোকনাথ? বেনি, এবার কি করবি সেটা তোকেই ঠিক করতে হবে। তবে তুই যদি আমাকে নিয়ে এমন ভয় পাস, স্নেহে অন্ধ হয়ে থাকিস, তাহলে তোর মনও কিন্তু আটকে থাকবে রে বেনি, তার বিস্তার হবে না। এবার তুই বল, তুই কি চাস? তোরা কি চাস সেটা পরে ভাব। এখন আমি তোদের দীক্ষা দিতে চাই, তাই সময় নষ্ট না করে শিগগির আয়। আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে ঠাকুর। আপনার দেখা স্বপ্নাদেশ আপনি পালন করেছেন, তাহলে এমন কাঁদছেন কেন? এই কান্না দুঃখের কান্না নয় ভৈরবী। ওই মহাযোগীর হাতে লোকনাথ আর বেনিকে তুলে দিয়ে আমি খুব হালকা বোধ করছি। এতদিন কর্তব্যের ভারে আমার কাঁধ ভারী হয়েছিল, এবার প্রকৃত বিশ্রাম নেবার সময়। ঠাকুর, আপনি বলছেন আপনার হালকা লাগছে, কিন্তু আপনার চোখের জল সে কথা বলছে না ঠাকুর। সত্যি করে বলুন তো, এ কি আনন্দের অশ্রু? কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? দীক্ষা নিবি না? আয় এদিকে। এইখানে হবে দীক্ষা?